বিগত দিনে ইসরায়েলি ইহুদিরা যে নির্মম অত্যাচারগুলো করেছে শিশু, রোগী, তারপর বৃদ্ধ, এরকম এক স্বৈরাচার সরকারকে সরাতে পারছিলাম না। এবং যখন আমরা একসাথে হলাম, জাতি, ধর্ম, গুম পরিবার যারা গুম হয়েছেন তাদেরকে নিয়ে এখন যেহেতু দেশ নতুনভাবে একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন একটা স্বাধীনতা পেয়েছে, মানুষের বলার ইচ্ছা, চলার ইচ্ছা এখন অনেকটা মুক্ত। গাজা, ফিলিস্তিনে যে শিশুদেরকে হত্যা করা হচ্ছে তার প্রতিবাদে আমরা একটা প্রতিবাদমূলক উৎসবের এই আয়োজন করেছি, ঘড়ি উৎসব। ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। হ্যাঁ, এই প্রোগ্রামে মূল আসার কারণটা হলো গিয়া মায়ের ডাক প্রোগ্রাম। তো এই প্রোগ্রামটা মূলত আমরা যেটা বুঝি সেটা হলো গিয়া যারা হলো গিয়ে গুম হয়ে গেছে বিগত দিনে, আমরা তো আসলে জানি না যে তারা জীবিত কিনা মৃত, বা আদৌ তাদের কোনো অস্তিত্ব আছে কিনা। তো এই প্রোগ্রামটার মাধ্যমে হলো গিয়ে আমরা ঘুড়িতে কিছু তাদের উদ্দেশ্যে লিখে দিব, লিখে ঘুরিয়ে উড়িয়ে সেটা কেটে দেওয়া হবে। এবং মানে এটা মনে করা হয় যে এই ঘুড়িগুলো বা এই চিঠিগুলো তাদের কাছে গিয়ে পৌঁছাবে, তারা আমাদের লেখাগুলো পড়বে। জাস্ট এই এতটুকু আশা নিয়ে আজকের এই অনুষ্ঠানটা মূলত করা। গাজা নিয়ে হলো গিয়া আসলে বিগত দিনে ইসরায়েলি ইহুদিরা যে নির্মম অত্যাচারগুলো করেছে শিশু, রোগী, তারপর বৃদ্ধ, নারী, পুরুষ, কেউ তো আসলে নিরাপদ না। আসলে দেখা যাচ্ছে কি যে হসপিটালে যে রোগী তারাও নিরাপদ না, দেন যে তাদের যে কবর দেবে সেরকম কোনো ব্যবস্থাও নেই। পুরো ফিলিস্তিনে গাজাটা পুরো ধ্বংস করে দেওয়া হয়েছে, পুরো মরুভূমি বলা যেতে পারে। তো আমরা চাই যাতে নতুন বছরে এরকম হত্যাযোগ্য না হয়, এটা যেন বন্ধ করা হয় এবং যতদূর সম্ভব যেন ফিলিস্তিনিদেরকে সাহায্য করা হয়। আমার ছেলে সাইফুর রহমান সজীব গুম হয়েছে। এই গুমের জন্য আমরা এখানে মায়ের ডাকের পক্ষে গুড়ি উড়ানোর পক্ষে আসছি। শিশুদের থেকে নির্বিচারে মানুষজন হত্যা করা হচ্ছে এবং বহু বছর ধরে এই হত্যাযজ্ঞ চলে আসছে। এবং আপনি জানেন বাংলাদেশে আমরা যারা ছিলাম বিগত 1.5 যুগেরও বেশি সময়, আমরা কিন্তু এরকম একটা অমানবিক, একটা চরম মানবাধিকার লঙ্ঘনের একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে কিন্তু এসেছি। তো সেই জায়গা থেকে আমরা মনে হয় বলতে পারি, যখন আমরা বাংলাদেশে দেখলাম যে আমরা কিন্তু এরকম এক স্বৈরাচার সরকারকে সরাতে পারছিলাম না, এবং যখন আমরা একসাথে হলাম, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, দলমত নির্বিশেষে, তখন যখন রাস্তায় আসলাম জুলাই আগস্টে 24-এ, তখন কিন্তু আমরা এই হাসিনার মতো একটা ফ্যাসিস্ট রেজিমকেও সরাতে পেরেছিলাম। তো গাজার প্রতি ওই সংহতিটাই আমাদের সবার থাকবে, যে বিশ্বের যত দেশ, যত বর্ণের, যত ধর্মের সকলকে আহ্বান জানাই যেন তারা গাজার প্রতি দাঁড়ায়, এবং আমাদের বাংলাদেশ থেকে, আমাদের পক্ষ থেকে সবার সাথে এই সংহতি, যেন আর কোনো বাচ্চার উপর বোম না ফেলা হয়, আর কোনো একটা প্রাণও যেন সেখানে না যায়। আমরা জানি মানবাধিকারের পক্ষে বিশাল বড় বড় দেশ অনেক বড় কথা বলছেন, কিন্তু আমাদের চোখের সামনে বছরের পর বছর এই গাজার এই হত্যাযজ্ঞ চলেছে। তো আমাদের এই চৈত্র সংক্রান্তি আমরা জানি আমাদের অপেক্ষা বা অনেক উৎসব, অনেক আনন্দের হয়, কিন্তু আমরা এই যে যারা গুম হয়ে গেছে, যারা এই চরম মানবাধিকার লঙ্ঘনের শিকার, তাদের জন্য অপেক্ষাটা কিন্তু অনেকটা কষ্টের, ভীষণ রকম ভয়ঙ্কর কষ্টের। কারণ আমরা জানি না আমাদের জন্য বিচারের সময় কি অপেক্ষা করছে, কি নিউজ হয়তো এই গুম হয়ে যাওয়া পরিবারগুলো পাবে। গাজার অবস্থাটা অনেকটা এরকম, তার থেকেও মানবিক পর্যায়ে অনেক বেশি, মানে আমরা বলবো যে অনেক বেশি খারাপ, যেখানে আসলে আমাদের মনে হয় সারা বিশ্বের সাথে আমাদেরও প্রত্যেকটা প্রাণের, প্রত্যেকটা আওয়াজের দরকার। ঘুড়ি উৎসবকে নিয়ে, ঘুড়িটা তো সবসময় সিম্বল থাকে যে মুক্ত আকাশে উড়ে যাওয়ার, আসলে যেটা হচ্ছে স্বাধীনতার রিফ্লেকশন দেয় আমাদেরকে। তো সেই জায়গা থেকে আমরা এই চৈত্র সংক্রান্তির ঘুড়িটা আমাদের এলাকাতে করতাম আগে। আমার যে ভাই গুম হয়ে গেছেন সাজিদুল ইসলাম সুমন, তিনি অনেক এই আয়োজনটা করতেন। বিগত 12 বছর আসলে আমরা এই উৎসবটা কখনো করিনি। তো আমাদের মনে হয়েছে বিশ্বের যে কোনো কোনায় যখন মানবাধিকারের লঙ্ঘন হচ্ছে, এরকম আমাদের ছোট ছোট শিশুদেরকে হত্যা করা হচ্ছে, আমরা মনে হয় তাদের সাথে সংহতি প্রকাশ করি, এবং এই উদ্দেশ্যেই আজকের এই ঘুড়ি উৎসবটা, এবং এটাকে আমরা আসলে সংহতির একটা সংস্কৃতি মনে করি। ছোট ছোট আমাদের সময় অনেক, আপনারা জানেন ঢাকার বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ এসছেন, অনেক জায়গা থেকে, এবং ছোট বড় পরিবারের সবাই জয়েন করতে। দেখা যায় যে রোড মার্চ বা সেগুলাতে ছোটদেরকে হয়তো নিয়ে যাওয়া সম্ভব হয় না। তো আমাদের মনে হয়েছিল যে ওরাও জয়েন করুক, কারণ শিশুদের আওয়াজটাও তোলা উচিত, যেহেতু অনেক বেশি সংখ্যায় শিশুদেরকে গাজায় হত্যা করা হচ্ছে। তো তাদেরকে আমরা দেখেছি তারা অনেকে এসছে, জয়েন করছে, এবং আমরা চাচ্ছি যে এমন কোনো আওয়াজগুলো থাকুক, যেমন আমরা হয়তো পার্টিকুলার একটা ধর্মভিত্তিক আন্দোলন বা রাজপথ দেখেছি, কিন্তু গানে, সংস্কৃতিতেও তো এটা আসতে হবে। আমাদের এই আয়োজনটা আসলে সেই জন্য আপনারা শুনতে পাবেন, আমরা গানেও থাকবো, কথায় থাকবো, স্লোগানে থাকবো,
ঘুড়ির মধ্যে থাকে। গুম পরিবার যারা গুম হয়েছেন তাদেরকে নিয়েই মায়ের ডাক নামের পরিবারটি গড়ে উঠেছে। আমরা সেই মায়ের ডাক থেকে আজকে ঘুড়ি উৎসব চৈত্র সংক্রান্তি এটা আয়োজন করেছি। ঘুড়ি যেরকম আকাশে স্বাধীনভাবে উড়ে, আমরাও স্বাধীনভাবে উঠতে চাই, আমরা আমাদের স্বজনদের ফিরে পেতে চাই। পাশাপাশি গাজাতে যে শিশু হত্যা, যে হত্যাযজ্ঞ চলছে, এর নিন্দা জানাই, আমরা এর বন্ধ চাই।